মেগাস্টার শাকিব খানের আপকামিং যে মুভিটা যে আমি কালা বা কালা জাহাঙ্গীরের চরিত্র নিয়ে যেটা আলোচনা হয়েছে, কিন্তু ফাইনালি এই গল্পেই শাকিব খান কাজ করছে না। মিনিসে কালা জাহাঙ্গীর চরিত্রে শাকিব খান কাজ করছে না, এটা হচ্ছে মূল কথা। পরিচালক কি বলছে, কি গল্প নিয়ে আসছে, সেটা আপনাদের বিস্তারিত একটু আলোচনা করব। যে শাকিব খান কালা জাহাঙ্গীরের চরিত্রে আসছে না, নতুন গল্পে আসছে, এটা হচ্ছে মূল কথা। এটা কি গল্পে আসতে পারে বা কবে শুটিং শুরু হইবে বা নাম কি হইতে পারে, পরিচালক এটা নিয়ে একটা বার্তা দিচ্ছে, সেই বার্তাটা আপনাদের সামনে প্রেজেন্টেশন করব। তার আগে আপনাদের যারা নতুন আছেন তারা জলদি ফলো দিয়ে পেজটা শেয়ার করে দেন, যে আপডেটটা সঠিক না ভুল সেটা আপনারা যদি জানেন সঠিক হলেও জানাবেন, আর ভুল হলেও জানাবেন। এইটা সঠিক আমি যা জানি, আর আপনারাও তারপরও জানাবেন যদি এটা ভুল হয় আমার কথার সাথে। তারপরে আমি পরিচালক কি বলছে সেটা আপনাদের একটু পড়ে শোনাই, যে পরিচালক কি বলছে। পরিচালক বলছে যে তাণ্ডব মুভির মুক্তির মুক্তির পরে বেশ সিনেমা শাকিব খানের চুক্তিবদ্ধ হওয়ার কথা শোনা গেলেও অবশেষেও শাকিব খানকে পাওয়া গেল আবু হায়াতের সিনেমায়। সিনেমাটি নাম এখনও ঠিক হয়নি। আবু হায়াত বলেন, এখন থেকে আবু হায়াত বলা শুরু হয়েছে। আবু হায়াত বলেন, আমার বেশ কয়েকবার শাকিব খানের সঙ্গে গল্প নিয়ে বসেছেন, মানে অনেক কয়েকবার শাকিব খানের সাথে গল্প নিয়ে বসছে নতুন পরিচালক। প্রেক্ষাপট খুবই পছন্দ করছেন, মানে শাকিব খান যে গল্পটা নিয়ে বসছে সেই গল্পটা পরিচালকের সেই গল্পটা পছন্দ হয়েছে শাকিব খান, আমাদের মেগাস্টার শাকিব খানের। প্রশংসা করছে যে কারণ তিনি সিনেমা নিয়ে আগ্রহ হন, মানে এই ছবিটা নিয়ে প্রশংসা করছে, এই ছবি নিয়ে আগ্রহ হন শাকিব খান। গত বছর মার্চ মাসে ঘটা করেই ওয়ান্স আপ টাইম ইন ঢাকা এই নামেই গতবারেই এটা একটা জাঁকজমক হয়েছিল, যে ঘোষণা দিছিল। তারপর কি লাগছে, আবু হায়াত মাহমুদ সেই সিনেমাতে কি এবার যুক্ত হলেন শাকিব খান? মানে এই প্রশ্ন করছে একজনে, যে এই একজন সাংবাদিক প্রশ্ন করছে যে এই শাকিব খান গত বছর যে ছবিটা ঘোষণা হতেছে সেই ছবিতে কি শাকিব খান যুক্ত হয়েছে? তারপর অ্যান্সারে বলছে, এমন প্রশ্নে আবু হায়াত মাহমুদ বলেন, মানে ওই প্রশ্ন শোনার পর আবু হায়াত মাহমুদ বলেন, আমরা শাকিব খানকে নিয়ে সিনেমার শুটিং করছি। মানে এই প্রশ্নে আবু হায়াত মাহমুদ বলে, আমরা শাকিব খানকে নিয়ে সিনেমার শুটিং করতে যাচ্ছি, মানে আমরা শাকিব খানকে নিয়ে সিনেমার শুটিং করতে যাচ্ছি, তবে সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, আমাদের সঙ্গে শাকিব খানের চুক্তি হয়েছে, আমরা সিনেমাটি নিয়ে এগোবো, সিনেমাটি নিয়ে এগোবো। তারপর বলছে যে এর সঙ্গে ওয়ান্স আপ টাইম ঢাকা নামের সিনেমার কোনো সম্পর্ক নেই। মিনিসে ওই যে ওয়ান্স অফ টাইম ঢাকার এই ছবির সম্পর্কে এই গল্পর সাথে কোনো সম্পর্ক নাই, আমাদের পরিচালক আবু হায়াত মাহমুদ ভাই বলে দিয়েছে। তারপর লেখছে, নতুন গল্পের কোনো মিল থাকবে না, ভিন্ন একটা প্রেক্ষাপটের গল্প নিয়ে সিনেমাটি, মানে ওই আগের গল্পের সাথে কোনো মিল থাকবে না। কালা হোক, আমি কালা জাহাঙ্গীর হোক, শাকিব খান এইটার গল্পের সাথে কোনো মিল থাকবে না, নতুন কিছু আমরা দেখতে পাবো মেগাস্টারের সাথে। তারপর লেখছে, ভিন্ন একটা প্রেক্ষাপটের গল্প নিয়ে সিনেমাটি, ভিন্ন একটা গল্প নিয়ে সিনেমাটি আসছে। নাম এখনও চূড়ান্ত না হওয়া সিনেমাটি প্রযোজনা করছেন ক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজক শিরিন সুলতানা। এটা তাদের প্রথম সিনেমা, এই হাউস থেকে প্রথম সিনেমা আসতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের, মহিলা প্রডিউসার। সিনেমাটির গল্প নিয়ে আবু হায়াত এখনই বিস্তারিত কিছু বলতে চায় না, মানে ওই গল্প নিয়ে পরিচালক কিছু এখন তুই আপাতত বিস্তারিত বলতে চায় না। তারপর লাগছে, এটা হবে অ্যাকশন ফিল্ম, মানবিক একটি গল্প, এতে থাকবে সিনেমাটির দর্শক উপভোগ করবে, এতটুকুই বলতে পারি। মানে এই গল্পটা একটা মানবিক গল্প হবে, সেটা মানুষের ভালো মন্দ সব কিছু মিলেই এই গল্পটা আপনারা দেখতে পারবেন। মেগাস্টার শাকিব খানের এই কথাগুলো পরিচালক এই কথাগুলো যে বলছে, এই কথাগুলো আপনাদের কাছে কতটা বিশ্বাস হয়, যে
আমি কালা চরিত্র আসবে না, শাকিব খান অন্য গল্পে আসবে, অন্য ধারণা নিয়ে আসবে, সেটা আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে জানান। তার আগে পরিচালকের ভাবনা কি যে আমি কালা বা কালা জাহাঙ্গীর চরিত্রে আসছে না মেগাস্টার শাকিব খান, এটা নিয়ে আপনাদের বিস্তারিত কথা বলছি। যে শাকিব খানের নতুন ছবিগুলো যতই আসুক, আমরা চাই যে অন্য লেভেলে খেলুক, সেটা যে ধরনের গল্প আসুক না শাকিব খান, সেটা আমাদের মাথা ব্যথা নেই। আমাদের দায়িত্ব হচ্ছে যে শাকিব খান যেরকম ছবিটা যদি ব্যয়বহুল হয় আর শাকিব খানের অভিনয় পারফরমেন্সটা ভালো, গল্প, এটা হচ্ছে মূল। এখন ভালো গল্প না হইলে একটা ছবি আগাইতে পারে না। উৎসবের মতন ছবি, সেটাও এখন পুরো হাউসফুলের পর হাউসফুল যাইতেছে। আর তাণ্ডবের খবর নাই, কেননা পাইরেসি হয়েছে। তাছাড়াও গল্পটাও সেই আহামরি যে সব ক্যাটাগরি মানুষের কাছে যে পৌঁছইবে সেই ধরনের গল্প এইটা না। এইটার জন্য যে সমস্যাগুলো হয়েছে, আশা করি আমরা ভালো কিছু দেখতে পারবো। আর এই যে নতুন ক্যারেক্টার, নতুন গল্পে আসতে যাচ্ছে শাকিব খান, এটা নিয়ে আপনাদের কি মতামত সব কিছু কমেন্টে জানান। আশা করি ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিব স্টার 2026 সালে আমরা দেখব শাকিব খান নতুন আমি কালা, এই গল্প না, নতুন গল্পে আসছে শাকিব খান। এটা আপনাদের কেমন লাগছে সেটা আপনার কমেন্টে জানান। ধন্যবাদ। অল সাকিব স্টার, দেখা হবে সিনেমা হলে। আর যারা ফলো না দিচ্ছেন তারা জলদি ফলো দেন আর শেয়ার করে দেন। ধন্যবাদ।